শ্রমিক ভাইদের নিয়ে আমাদের 4-5 দিন আমাদের আলোচনা চলছে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি। তো আমরা আমাদের পূর্ব মেদিনীপুর মাতঙ্গিনী হাজরা দেশের তমলুক সাব ডিভিশনের মানুষ, আমরা বেশ ভালোই এখান থেকে লোক যাবে মেছেদা থেকে, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এবং সোনাপেতা টোল প্লাজার থেকে। আমাদের গতকাল সোনাপেতা টোল প্লাজারে বসে আলোচনা হয়েছে এবং কালকেও আলোচনা হয়েছে আমাদের বাস স্ট্যান্ডে, পরশুদিনও আলোচনা হয়েছে। কাল দুপুর 2টায় আমাদের সোনাপেতা টোল প্লাজার আমাদের সক্রিয় কর্মী এদের সঙ্গে আলোচনা হয়েছে 21শে জুলাইয়ের নিয়ে প্রস্তুতি কিভাবে হবে, কিভাবে বাস যাবে, মানুষ কোনখানে দাঁড়াবে, কি করবে। আমরা মোটামুটি প্রস্তুত। এলাকায় কীভাবে প্রচার করছেন আপনারা? দেখুন, প্রচার খুব ভালোভাবেই চলছে। একটা দুটো মরিচিকার মধ্যে কিছু চলে গেল তাহলে আমরা চিন্তা করি না। রাজ্য আমরা পেয়ে গেছি, আমাদের খুব খুশির খবর। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেনাদের নেতৃত্বে আমাদের সমস্ত শাখা সংগঠন খুব ভালোভাবেই চলছে। যুবরা তাদের প্রস্তুতি করছে, মহিলা তাদের প্রস্তুতি করছে এবং সংখ্যালঘু তাদের প্রস্তুতি করছে। আমরা শ্রমিক সংগঠন আইএনটিটিসির তরফ থেকে আমরাও প্রস্তুতি শুরু করে দিয়েছি। কী মাধ্যমে যাবেন আপনারা? আমরা এখান থেকে বাসেই যাব, এখান থেকে বাসেই যাবো। 21শে জুলাইয়ের আগে বড় ধরনের কোনো কর্মসূচি, যেমন আপনাদের যেরকম এর আগে দেখা যাচ্ছিল মিটিং হয়েছিল, মিছিল হয়েছিল, এবারে কি হচ্ছে? হ্যাঁ, মিছিল হবে, সেটা রাজ্য থেকে জেলায় খবর আসবে, জেলা থেকে আমাদের এখানে। তো মিছিল তো হবেই, এত বড় প্রস্তুতির সভা মিছিল হবে না? হবে, শিওর হবে, আনন্দের সভা। সারা রাজ্যে 42টা আসনের মধ্যে 29টা আসন তৃণমূল কংগ্রেস পেলেও পূর্ব মেদিনীপুর জেলায় 2টি আসন হাতছাড়া তৃণমূল কংগ্রেসে। তারপরেও তৃণমূল সুপ্রিমো তথা কাছ থেকে আপনারা কী বার্তা আশা পাওয়ার সম্ভাবনা রয়েছে 21শে জুলাই মঞ্চ থেকে? না, আমরা বলবো তমলুক এবং কাঁথি আমাদের হয়তো নিজেদের মধ্যে একটা কিছু ভুল হয়েছিল, তো আমরা পুরো রাজ্যে পেয়ে গেছি। তো আশা করছি আমরা বিধানসভায় আমরা দেখিয়ে দেবো, সব একই ছত্রছায়ায় থেকে আমরা হাতের উপরে হাত রেখে আমরা কিন্তু পরিচয় দিয়ে দেবো যে আমরা মা মাটি মানুষের সরকারের মানুষ। আমরা দেখিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা বিধানসভায় এই যেটা চলছে তমলুক বা কাঁথির নিয়ে এইটা আমরা শিওর দেখিয়ে দেবো আমরা। দাদা, আর একটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম তো বিভিন্ন জায়গায় একটা তথ্য উঠে এসেছে, একটা অন্তর্ঘাতের জন্য এই তমলুক এবং কাঁথিতে এরকম একটা হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকসভা আসন। তো এটাকে আপনি কীভাবে দেখছেন? অন্তর্ঘাতটাকে কতটা সমর্থন করেন আপনি? না না না, দেখুন, চলার পথে হয়তো আমাদের কিছুটা ভুল থাকতে পারে। আমাদের জেলা থেকে ব্লক থেকে অঞ্চল, আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা হয়তো মানুষের কাছে ঠিক বার্তা দিতে পারিনি। তো এইটুকু বলছি, আমাদের শান্তিপুরে 1 নম্বর অঞ্চল, আমরা যে অঞ্চলে থাকি, আমাদের বুথ দলইপাড়া বুথ এবং মুক্ত বুথ ভালোই লিড করেছে। 960 ভোট মুক্ত বুথে জিতেছে, দলইপাড়া 445-এর মতো। দেখুন, আমরা একটু পরিশ্রম করছি, হয়তো আমাদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে, তো সেই ভুলটা আমরা আগামী দিনে যাতে না হয় আমরা সেটা চেষ্টা করব। না জেনে কারো নামে আমরা প্রকাশ করবো না যে ওনার দ্বারা হয়েছে, না, এটা ভুল। রাজ্যের বেশ কিছুটা কয়েকটা জেলায় সেক্ষেত্রে ইতিমধ্যে সাংগঠনিক রদবদল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুর জেলায় এই ফলাফলের পরেও কি রদবদল হলে সেটা কতটা লাভ হবে তৃণমূলের? দেখুন, এটা আমাদের রাজ্য, আমাদের সুপ্রিমো করবে, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে। এটা আমাদের বলার কিছু নেই। ওনারা যাকে হয়তো আমাকেও রাখতে পারে, আমাকে না রাখতে পারে। আমাদেরকে যদি নাও রাখে, আমরা সক্রিয় তৃণমূলের কর্মী হয়ে, তৃণমূলের হয়ে যতদিন বেঁচে থাকবো তৃণমূলের হয়ে কাজ করব, মা মাটি মানুষের সরকার হয়ে কাজ করব। কিন্তু আমরা যেখানে ধর্ম নিয়ে আলোচনা, ধর্ম নিয়ে বিদ্রুপ, সে দলে আমরা কোনদিন যাব না, এইটুকু বলে দিচ্ছি আপনাকে। তাই 21শে জুলাই মানুষ বুঝিয়ে দিবে যে আমরা সৈনিকই আছি, একদম নিশ্চিন্ত থাকুন। আপনি যে সংগঠন করেন তৃণমূলে, এই সংগঠনটাকে শক্তিশালী করতে আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছেন আপনি? হ্যাঁ, দেখুন, আমাদের জেলা নেতৃত্বের উপর নির্ভর, উনি যদি যেরকম আদেশ করবে। এখন তো সক্রিয় আমাদের পরশুদিন যে একটা মিটিং হয়েছিল এই একটা জায়গায় আমাদের 21শে জুলাই নিয়ে, আমাদের প্রায় 175-80 জন ছিল শ্রমিক, আজকে ছিল 50 থেকে 60 জন। এবং কালকে সোনাপেতা টোল প্লাজায় দুপুর 2টোয় আমাদের কোর কমিটি ছিল এবং কিছু শ্রমিকের ভাইয়েরা ছিল প্রায় 100 জনের মতো। সেখানে আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, আমাদের চন্দন মানাদা, আমাদের টুটুল মল্লিক ছিল সম্পাদক সাহেব,
এই নিয়ে 21শে জুলাই নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। তো আমরা দেখুন হয়তো আমাদের ভুলের জন্য দুটো সিট আমরা খোয়েছি, কষ্ট হয়েছে, কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো আমাদের বিধানসভা, আমাদের পঞ্চায়েত আমরা শিওর পাবো। কেন আমরা দোলাদলিতে নেই, কারু নিয়ে কারু বিরুদ্ধে বলার মতো আমাদের নেই। আর আমরা ধর্ম নিয়ে মানুষকে একে অপরের সঙ্গে ডিটাচ করে দেবো সে দল আমরা করিনি। আমরা সৈনিক, আমরা মাটি মানুষের সরকারের সৈনিক, সেরকমভাবে আমরা কাজ করব। সম্প্রতি মুখ্যমন্ত্রীর যে নির্দেশিকা জারি করেছে, এই নির্দেশিকা নিয়ে আপনারা কীভাবে প্রচার করছেন বা কীভাবে সমর্থনে কীভাবে প্রচার করছেন? না, ওটা চলছে, সব রাজ্য, জেলা থেকে ব্লক থেকে সবাই করছে, যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই আমরা করছি, তার তো উপরে আমরা করতে পারবো না।